বিয়ের দিন পার্লারের সাজার কথা বলে সেই যে বের হয়েছি, তারপরে আর বাসায় ফিরিনি। বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছি। 4 বছরের সম্পর্ক, বয়ফ্রেন্ডের হাত ধরে কোথায় পালাচ্ছি সেটা জানি না। একেবারে যে ভালোবাসা মিথ্যা হবে তা তো নয়। মনে বড় স্বপ্ন, অনেক বিশ্বাস নিয়ে বিয়ের দিন সবাইকে ফাঁকি দিয়ে আমি পালিয়ে গিয়েছিলাম, শুধুমাত্র ভালোবাসার মানুষকে নিজের করে পাবো বলে। আমাদের প্রায় 4 বছরের সম্পর্ক, কিন্তু লুকিয়ে। 1.5 বছরের সম্পর্ক থাকাকালীন পরিবার থেকে সবাই জেনে যায় আমাদের সম্পর্কের কথা। তারপর থেকে আমাদের উপর অনেক চাপ আসে, অনেক প্রেশার আসে। আমাকে বারবার বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি কোনোবারই বিয়েতে রাজি হইনি। কিন্তু যখন তারা বুঝতে পারে আমি আমার এই রিলেশনটা কন্টিনিউ করে চলেছি, তখন তারা আমার কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে দেওয়ার জন্য সবকিছু রেডি করে ফেলে। বিয়ের দিন রাতে আমাকে আর তারা বাসায় খুঁজে পায়নি, কারণ বিয়ের দিন সকালবেলা সেই যে পার্লারে সাজার উদ্দেশ্যে আমি বাসা থেকে বের হয়েছিলাম, ঠিক তখন আমি আমার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছিলাম। আমার বয়ফ্রেন্ড আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল আমি জানি না। পরে আমি বুঝতে পারলাম, পরে আমাকে সবই বললো, ঢাকায় নিয়ে এসেছে। ঢাকায় নিয়ে আসার পরপরই একটা রাত পার হয়। তারপরে আমি ওকে বলি, দেখো আমাদের বিয়ে করা উচিত। ওকে অনেকবার বললাম আমাদের বিয়ে করা উচিত, এভাবে থাকাটা কিন্তু ভালো দেখায় না। আমার আমার বয়ফ্রেন্ড কোনো সমস্যা করেনি, সে বিয়েটাও করে নেয় আমাকে। বিয়ে করে প্রায় এক রাত এক বেলা আমাদের পার হয়। তারপরে সে আমাকে বললো, তুমি বাসায় একটু কাজকর্ম গুছিয়ে নাও, বাজার ঘাট করে আসি। রান্না বান্না তো করার জন্য কিছু বাজার ঘাট দরকার, বা কিছু আসবাবপত্র দরকার, আমি একটু দেখে আসি। সব মিলিয়ে সে বাসা থেকে বের হয়ে যায়, এবং আমি অনেকক্ষণ ওয়েট করার পরেও দেখি সে আর বাসা ফেরে না। বিষয়টা আমার কাছে খুব অবাক লাগে। আর একটা কথা বলি, আমি যখন হাজবেন্ডের মানে আমার বয়ফ্রেন্ডের সাথে যখন আমি পালাই, তখন আমি আমার বাড়ি থেকে ক্যাশ টাকা 2 লক্ষ আর মায়ের গহনা নিয়ে এসেছিলাম 2 ভরি। কিন্তু সেই মুহূর্তে আমি লক্ষ্য করে দেখি আমার ব্যাগের মধ্যে কোনো টাকা বা কোনো গহনা কিছুই নেই। তখন আমি আমার হাজবেন্ডকে অনেকবার ফোন দিলাম, মানুষটা ফোন রিসিভ করে না। আমার আর বুঝতে বাকি রইলো না যে আমি কি পরিমাণ প্রতারণার মধ্যে পড়লাম। আমি এতটা বেশি কষ্ট পাচ্ছিলাম এটা ভেবে যে আমি আমার মা বাবার মান সম্মান খুইয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে চলে এসেছিলাম অগাধ বিশ্বাস নিয়ে। সে আমার বিশ্বাসটা রাখলো না, আমার জীবনটা নষ্ট করে দিল, আমার বাবা মায়ের মান সম্মান নষ্ট করে দিল। এরপর আমি কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না, কারণ কারোর সাথে যোগাযোগ করার মতো ক্ষমতা আমার ছিল না। আমি আমার এক চাচাতো ভাইয়ের সাথে যোগাযোগ করি, এবং আমার চাচাতো ভাই আমাকে অনেক কষ্ট করে ঢাকা থেকে নিয়ে গিয়ে আমার মা বাবার কাছে পৌঁছে দেয়। এবং এই কয়েকটা মুহূর্তের মধ্যে আমার জীবন যেন কোথা থেকে কোথায় নেমে গেল। কিন্তু আমার মা বাবা এতটাই ভালো মানুষ, তারা শুধু একটা কথাই বললো, তুই তোর জীবনটা নিয়ে ফিরেছিস, এটাই যথেষ্ট, আর কোনো কিছু চিন্তা করিস না, কোনো সমস্যা নেই, এটা কোনো কিছুই না। বিয়ে করেছিস, আমার ডিভোর্সের ব্যবস্থা করে দিচ্ছি, জীবনটা নতুন করে সাজিয়ে নে, নিজের ভুল থেকে একটু শিক্ষা গ্রহণ করিস, তাহলে জীবনটা সুন্দর হবে। বিশ্বাস করুন, আমার মা বাবার মতো মা বাবা পেয়ে আমার জীবনটাকে আমি আজকে এত সুন্দর করে সাজাতে পেরেছি।